স্টেশন চত্বর, রাস্তাঘাটে লোক কম। আমার ভাইপো দেখলাম স্কুলে যায়নি। ব্যাপারটা কি? ও কলকাতার একটি প্রাচীন খ্যাতনামা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। ভাইপো যা বলল, আন্টি বলেছে কাল 21শে জুলাই রাস্তাঘাট ভালো থাকবে না, তাই না এলেও চলবে। এবার আন্দাজ করতে পারলাম রাস্তাঘাটে লোক কম কেন। আসলে একটা অলিখিত ছুটি, ঝামেলা এড়াতে চাইছে সাধারণে। তৃণমূল মানেই যেন ক্যাচরা। তৃণমূল কাকে বলে ভাইপো জানতো না। বুঝলাম আমার ভাইপোর তৃণমূলী পাঠ শুরু হলো আজ। ক্রমে ক্রমে আরো জেনে যাবে ভারতবর্ষের রাজনীতি কারা করে, কাদের ভিড়ে হেনস্থা হবার হাত থেকে স্কুল শিক্ষিকা থেকে বাবা মা তাকে ভয়ে স্কুলে পাঠাচ্ছে না। বছর দুয়েক আগের কথা বলছি। ন্যাশনাল লাইব্রেরি থেকে বের হতে যেতেই আর্মিরা ছুটে এলো মার মুখী হয়ে। রাস্তার ওপারে দেখি তৃণমূলের সমর্থকরা ঝান্ডা ডান্ডা ফেলে ছুটছে। সিকিউরিটি দরজা বন্ধ করে দিল। জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। যা শুনলাম তা অস্বাভাবিক কিছু নয়। মিছিলে যোগ দিতে যাওয়া তৃণমূলী সমর্থক বোঝাই অনিয়ন্ত্রিত গাড়ি আলিপুর চিড়িয়াখানার কাছে সাইকেল আরোহী এক সেনাকে পিষে দিয়েছে। তাই ফোর্ট উইলিয়াম থেকে সেনারা ঝেঁটিয়ে এসেছে, হাতের কাছে যাকে পাচ্ছে তাকে ঠ্যাঙাচ্ছে। ট্রাফিক পুলিশকেও রেয়াত করছে না। পার্টি ঝান্ডা কাঁধে সমর্থকদের পথে পুলিশও থামায় না। সব ছাড়, তোমার যেমন খুশি আচরণ করার অধিকার পাওয়া যায়। আর একটা এই ছাড় পাওয়ার ঘটনা মনে পড়ল। রবীন্দ্র সরোবর লেক থেকে বেরিয়ে লেক গার্ডেন্স ব্রিজে ওঠার মুখে বাইক আরোহী মাথায় হেলমেটহীন, বোধহয় প্রেমিক প্রেমিকা হবে, রাস্তার বগলে টাঙানো রাজনৈতিক দলের পতাকা খুলে কাঁধে নিয়ে নেয়। কি পাওয়ারফুল এইসব পতাকা কাঁধে থাকলে যে কোনো আইন অমান্য করার অধিকার বর্তে যায়।